Hello viewers, welcome to my YouTube channel MA Ishan Vlogs. Oh yeah. Oh yeah. আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে সারাদিন কি হয়েছে আমি আপনাদের কাছে সব শেয়ার করতেছি। আমি আজকে সকালে আমার আম্মুর সাথে আমার আম্মুর একটা কাজে কুমিল্লা নোয়াপাড়া গিয়েছিলাম। তো কুমিল্লা নোয়াপাড়া পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। তো ওই দিক থেকে আমরা ক্যান্টনমেন্ট এসেছি। তো ক্যান্টনমেন্ট আমরা নাস্তা করলাম, খাবার খাইলাম। তো এখন আমরা লাঞ্চের পরে আমরা বাড়ির দিকে চলে আসতেছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার সারাদিনের কি করলাম না করলাম এগুলা শেয়ার করি। তো আমি খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে চলে আসছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যান্টনমেন্ট রোড, কুমিল্লা টু চান্দিনা। আমার বাসা হচ্ছে চান্দিনা, তো আমি চান্দিনা যাচ্ছি। এদিকে আমার হুন্ডার একটা শোরুম আছে, শোরুমটার নাম হচ্ছে সুজুকি কোম্পানির শোরুমটার নাম হচ্ছে এসএস মোটরস। তো আমি এই শোরুমটা থেকে আমার 3টা বাইক কিনছি। 3টা বাইকের মধ্যে আমার বর্তমানে একটাও নেই, আমার 3টা বাইক ছিল। তো এই শোরুমটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি অনেক দিন যাবৎ এগুলা কল্পনা করতেছি, দেখতেছি, কিন্তু অনেক কষ্ট হয় আমার অনেক কষ্ট হয়, কিন্তু কি করার, আমার বাইকগুলা এখন আমার কাছে আর একটাও নেই। আমার বাইকগুলা আমি বিক্রি করে দিয়েছি। আমার 2টো বাইক ছিল, দুটোটাই বিক্রি করে দিয়েছি। আর নেক্সট টাইম আমি বলবো সবগুলা ডিটেলসে। এখন টাইম নেই আমার হাতে, এজন্য বলতে পারতাছি না কেন বিক্রি করে দিয়েছি বা কেন এখন চালাই না বাইক। পরে নেক্সট টাইম আপনাদের কাছে শেয়ার করব। তো আমার নানা এবং আমার আম্মু আমাকে বাইক চালাতে নিষেধ করে দিয়েছে একবারে, কারণ আমার সাথে 2-1টা ঘটনা ঘটেছিল সিরিয়াস বাইকের সাথে। তো এই জন্য আমি এখন আর বাইক তেমন চালাই না। এখন আমি আমার আম্মু আব্বুর সাথে গাড়ি দিয়ে অথবা বাস দিয়ে দূরে দূরে কোনো জায়গায় ঘুরতে যাই। আর আমি এগুলার শখ মিটে রাখার জন্য অনেক অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সিলেট গিয়েছিলাম, কুয়াকাটা গিয়েছিলাম। তো বাইকের কথা বারবার মনে পড়ে, তো তাই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি চাইতেছি যে আমার মন যাতে বাইকের দিকে না যায়। তো সামনে আবার আমার স্কুলও খুলবে, এসএসসি পরীক্ষা আছে। আমি একজন এসএসসি পরীক্ষার্থী, ক্লাস 10-এ পড়ি আমি। আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার আব্বুর সাথে আমি বাসায় থাকি, আর আমার নানা থাকে আমেরিকা। তো আমার নানা আমাকে অনেক ভালোবাসে এবং আমার আমিও তাদের দুজনকে অনেক ভালোবাসি। আর সবচেয়ে বেশি ভালোবাসি আমি আমার নানাকে। তো আমার নানা আমার সব শখ পূরণ করে। আমার নানা আমাকে বাইকগুলা কিনে দিছে, আর আমার নানা বলছে এই জন্য আমি বিক্রিও করে দিছি। তো আমার নানা আমাকে এখনো কোনো কিছু দরকার লাগলে অথবা কোনো কিছু আমার শখের থাকলে জিজ্ঞাসা করে যে তোমার কোনো কিছু শখ আছে কিনা, তোমার কোনো কিছু লাগবে কিনা। তো আমি সব কিছু আমার নানার কাছে শেয়ার করি, কারণ আমার নানার মতো পার্সোনালভাবে আমাকে এত বেশি কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে না, আবার ভালোবাসে না। তো আমার নানা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর আমার একটা প্রাইভেট কারও কিনে দিয়েছিল আমার নানায়। তো ওই প্রাইভেট কারটা দিয়েই ড্রাইভিং শিখছিলাম এবং চালাইছিলাম, অনেক দিন যাবত চালাইছিলাম আমি আমার প্রাইভেট কারটা। তো এটা বিক্রি করে দিয়েছি, ওইটা আমার মামার কাছে বিক্রি করেছিলাম। তো আমার মামা ওইটা ঢাকা নিয়ে গেছিল। ঢাকা থেকে আবার মামা এখন কি করছে আমি এটা সম্ভবত জানি না, তবে এটা আমি অনেক দিন যাবত চালাইছিলাম।
এটা দিয়ে আমি ফার্স্ট ড্রাইভিংও শিখছিলাম। তো যাক, এইসব কথা না বলি আর। তো আমি অলওয়েজ বাইক লাভার, গাড়ি থাকুক বা যাই থাকুক, আমি অলওয়েজ বাইক লাভার। আমি ভেবেছিলাম বাইক দিয়ে আমি ভিডিও করব, তবে আমার মা বাবা নানা নানু ফ্যামিলির কেউ বাইক দিয়ে ভিডিও করতে দেয় না, মানে ওনারা ভয় পায়, কারণ আমি 2টা অ্যাক্সিডেন্ট করেছিলাম তো সিরিয়াস, এর জন্য ভয় পায়। আর এই যে দেখছেন ক্যান্টনমেন্ট ময়নামতি সুপার মার্কেট, এটা হচ্ছে আমাদের ক্যান্টনমেন্ট ময়নামতি সুপার মার্কেট। তো এটা সামনে দিয়ে আমার বাড়িতে যাওয়া লাগে কুমিল্লা থেকে আসার সময়। তো আমি এটা সামনে দিয়ে যাচ্ছি এখন। আর রোডটা দেখে আমার মনে পড়তেছে যে আমার এক সময় এই বাইকগুলো যে ছিল, আমি এই রোডটা দিয়ে অনেক চালাইছি, এই মার্কেটের সামনে অনেক এসেছি, তো এই কথাগুলো মনে পড়তেছে। আর কুমিল্লা ক্যান্টনমেন্ট সেনানিবাস এই যে 2 সাইডে অবস্থিত, আপনারা যে ওয়ালগুলো দেখতেছেন। তো আমি আপনাদের কাছে আস্তে আস্তে সব ডিটেলে শেয়ার করব আমার জীবনের কথাগুলা এবং ইতিহাসগুলা। তো এটা হচ্ছে যে ক্যান্টনমেন্ট সেনানিবাস। আর আমার বাড়ি হচ্ছে সামনে চান্দিনা, আমার বাড়ি। তো আমি বাড়িতে যাচ্ছি। আমি ঢাকাও যাই মাঝে মধ্যে, আমার মামার বাড়ি আছে ঢাকা। আমার মামা ঢাকা থাকে, তো আমি ব্লগসটা ঢাকা থেকেই খুলছিলাম। এর আগেও ব্লগসগুলো আমি শেয়ার করছি আপনাদের কাছে, কিন্তু আগের ব্লগসগুলো তেমন ডিটেলে কিছু বলতে পারি নাই, এত বেশি বড় হয় নাই। তো আবার একটা অনেকক্ষণ করছি, ভাবলাম সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে আস্তে আস্তে, কারণ আগে তো সব কিছু শেয়ার করতে পারি নাই। তো এটা হচ্ছে আমাদের মানে স্থানীয় এলাকার কি, মানে আমি জন্মগ্রহণ করছি এদিকে, আর আমাদের অরিজিনাল বাড়ি এদিকে। তবে আমাদের বেশি দিকে থাকা হয় না, আমাদের বেশি ঢাকার দিকে থাকা হয়। তো ঢাকা আমার কোনো কিছু মার্কেট করতে হলে অথবা কোনো কিছু কেনাকাটা করতে হলে, কোনো ঘরের কোনো ফার্নিচার কিনতে হলে, গাড়ি বাইক এসব যেটি দরকার হয় আমি ঢাকা থেকে বেশিরভাগ আনি। কারণ আমার আম্মু আছে, আমার আম্মুরও অনেক বেশি ফেভারিট ঢাকা এবং আমারও। আর আমার আম্মুরও ব্লগস আছে একটা, আমার আম্মুর ব্লগসের নাম হচ্ছে শিল্পী আক্তার ব্লগস। আমার আম্মুর ব্লগসটাও সবাই সাবস্ক্রাইব করবেন, আমার ব্লগসটাও সাবস্ক্রাইব করে দেবেন। আমি এভাবে রেগুলারলি ভিডিও ছাড়বো ইনশাল্লাহ, যদি পারি আর কি। ইনশাল্লাহ ছাড়ার ইচ্ছে আছে। আমার ছাড়ার ইচ্ছে আছিল বাইক দিয়ে, তবে বাইক তো চালাতে দিচ্ছে না, তো এই জন্য বাইক দিয়ে রেগুলারলি ছাড়তে পারছি না। তো আমার আম্মু, আমার নানা, আমার ফ্যামিলির লোকেরা বলছে যে পরীক্ষার পর থেকে তুমি চালাইও, এখন কয়েকদিন বন্ধ রাখো। তো এই জন্য এখন আর বাইক দিয়ে তেমন ব্লগস ছাড়া হবে না, তবে পরীক্ষার পর ইনশাল্লাহ চেষ্টা করব বাইক দিয়ে ব্লগস ছাড়ার জন্য। কারণ আমার ব্লগস খোলার মেন ইচ্ছে ছিল যে বাইক দিয়ে ব্লগস করবো ইনশাল্লাহ। কারণ আমি চাচ্ছি আমার পার্সোনাল লাইফ সম্পর্কে শেয়ার করতে সবার সাথে। কারণ আমার এক সময় বাসায় একা বসে থাকতাম, তো সবসময় তো ভালো লাগে নাই। তো ভাবলাম ঘুরি এবং সবার সাথে সব শেয়ার করি, দুনিয়ার সাথে দেশের সাথে পরিচিত হই। আর আমাদের দেশে তো অনেক কিছুই ঘটে গেছে আস্তে আস্তে, তো এসব বলতে চাই না। তো এখন ইনশাল্লাহ যেমন আছি ভালোই আছি। আর আজকে আমার মেন টার্গেট ছিল যে ওইটাই, আমার আম্মুর পাসপোর্টের টার্গেটে মেন টার্গেট ওইটাই ছিল, ওইটার জন্যই গেছিলাম, অন্য কোনো টার্গেট নাই। তো ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি আপনাদের সাথে আমার এলাকার ভিডিওগুলা। আমার এলাকা ধর আপনারা কখনো দেখেন নাই, কুমিল্লা ক্যান্টনমেন্ট নিশ্চিন্তপুর দেখাইলাম আপনাদের। আর কেমন লেগেছে আমার ব্লগসটা সবাই শেয়ার করবেন, মানে কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। আর
আর আমি এখন বাড়িতে চলে যাচ্ছি। আমি নেক্সট আবার ভিডিও ছাড়বো। কোনো জায়গায় যদি আমার লং ট্যুর থাকে তাহলে আপনাদের জানাবো ইনশাল্লাহ। তাহলে গুড বাই।